তাফসির করতে গেলে কয়েকটা মূলনীতি লাগবে। মূলনীতি হচ্ছে 5টি। কয়টি? ওই যে আপনাদের প্রশ্ন আছে না, যে এত দল, এ হুজুর বলে আমি হক, ও হুজুর বলে আমিও হক, ও হুজুর বলে আমি হক, ও হুজুর বলে আমি হক, সবাই তো হক কয় আর সবাই তো কোরআন থেকেই বলে, তাহলে হক কোনটা? তাই না? এই তো কোরআন নাকি? ওই যে প্রশ্ন এখানে আমার উত্তরে এরকম হয়, কোরআনটা কে দিয়েছেন? বলেন, কোরআনটা কে দিয়েছেন? কিন্তু কোরআনটা যদি আল্লাহ দেন, আল্লাহ কি শুধু কোরআনে দিচ্ছেন না আরো কিছু দিচ্ছেন? কি দিচ্ছেন বলেন? হাদিস দিয়েছেন। আপনারা বললেন যে আল্লাহ কোরআনও দিয়েছেন, কি দিয়েছেন? হাদিসও দিয়েছেন। আচ্ছা ভালো কথা, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, তাহলে কোরআন আর হাদিস সবাই মানে। তো আমার প্রশ্ন হলো, এরা কোরআন মানে হাদিস মানে, সবার কোরআন কয়টা ভাই? একটা। আমি শুধু চিন্তা করে পাই না, একটা কোরআন যদি হয় তাহলে দল তো একটা হবে নাকি? কিন্তু ব্যতিক্রম হয়ে গেছে, যতগুলো হুজুর, যতগুলো তরিকা, যতগুলো দরবার, দল ততটাই। আরে ভাই এত হলো কেন? তোমরা ভেঙে এক হও। আমি কোন দলাদলির চামচাগিরি করতে আসিনি, কোন দলের দালালি করতে আসিনি। আরে ভাই আমি তো বললামই, আপনাদের এতগুলো মানুষকে খুশি করা আমার পক্ষে সম্ভব নয়, এজন্য একজনকে করি, কে? আল্লাহ। তাহলে আল্লাহ কিন্তু, হ্যাঁ আমি তখন বলি ঠিকই আছে, কিয়ামত পর্যন্ত মানুষ বিভক্তি হবে, কথা সত্য। কিয়ামত পর্যন্ত যতদিন দিন গড়াবে মানুষ ততদিন বিভক্ত হবে, কথা সত্য। যতদিন দিন গড়াবে ততদিন আলেমে আলেমে কাদাছুরি হবে, কথা সত্য। যতদিন দিন সামনের দিকে অগ্রসর হবে ততদিন মানুষ দলাদলি করে এক দল আর এক দলের বিরুদ্ধে লেগে পড়বে, এ কথা সত্য। তবে আল্লাহর কসম করে বলছি, এই দলাদলি হওয়ার কারণ হচ্ছে এই লোকেরা কোরআনটা আল্লাহর নিয়েছে, কিন্তু ব্যাখ্যাটা নিয়েছে যেই হুজুর সেই ব্যাখ্যা। কোরআন কার? ব্যাখ্যা কার? হুজুরের ব্যাখ্যা। যেই হুজুরের জন্য এত দল। কোরআনের তাফসির করতে গেলে আগে 5টা বিদ্যা লাগে। কয়টা? 5টা বিদ্যা লাগে। 1 নম্বর হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনকে দিয়েই কোরআনের তাফসির করা। কি দিয়ে কিসের তাফসির করা? কোরআন কে নাজিল করেছেন? সবচেয়ে ভালো ব্যাখ্যা কে জানেন? নাকি মানুষ? তাহলে যে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই আল্লাহ সবচেয়ে কোরআন সম্পর্কে ভালো ব্যাখ্যা জানেন। দলিল সূরা ফুরকান 33 নম্বর আয়াত, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহু আকবার। হে নবী, ওরা আপনার কাছে যেই প্রশ্নই নিয়ে আসুক না কেন, প্রশ্ন যত জটিল হোক, প্রশ্ন যত কঠিন হোক না কেন, হে নবী আমি আপনাকে তার সঠিক ব্যাখ্যা জানিয়ে দেব। হে নবী আমি আল্লাহ আপনাকে তাফসীর করে দেব। আহসানা তাফসীর মানে উত্তম তাফসীর, উত্তম ব্যাখ্যা কে করবেন? তাহলে কোরআনের প্রথম ব্যাখ্যা কি দিয়ে করতে হবে ভাই? কোরআন দিয়েই কোরআনের তাফসীরুল কোরআন বিল কোরআন। এরপরে কোরআনের ব্যাখ্যা করতে হবে তাফসীরুল কোরআন বিল হাদিস অথবা তাফসীরুল কোরআন বিস সুন্নাহ। হাদিস দিয়ে সুন্নাহ দিয়ে কোরআনের তাফসীর করা। আপনি বলবেন এটা কেন? আমি বলবো এজন্যই, যেহেতু কোরআনটা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, অতএব কোরআন সম্পর্কে সবচেয়ে ভালো ব্যাখ্যা যিনি জানেন, সবচেয়ে উত্তম ব্যাখ্যা যিনি করবেন, সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা যার কাছ থেকে পাওয়া যাবে কোরআন সম্পর্কে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর দায়িত্ব ব্যাখ্যা করা, কিন্তু আমরা হুজুরেরা নিজেরা দায়িত্ব নিয়েছি ব্যাখ্যা করার। এই জন্য যত হুজুর তত দল।
আপনি বলবেন আল্লাহ নবীর দায়িত্ব কেমনে? আরে আল্লাহ নিজেই বলেছেন সূরা নাহল 44 নম্বর আয়াত, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, মানুষদের উপরে, মানুষদের জন্য যা প্রয়োজন আমি এই সমস্ত কিছু আপনার উপরে নাজিল করেছি, এজন্যই যেন আপনি মানুষকে ব্যাখ্যা করে দিতে পারেন, মানুষকে বুঝিয়ে দিতে পারেন। ব্যাখ্যা করার দায়িত্ব আপনার। কার দায়িত্ব? আচ্ছা, আমি কি ভুল কিছু বললাম? কোরআনের ব্যাখ্যা প্রথমে কে করবেন? আল্লাহ। এরপরে কে করবেন? আল্লাহর নবী করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। প্রশ্ন হলো এরপরে কে করবে? এরপরে 3 নাম্বার হচ্ছে তাফসীরুল কোরআন বিআকালিস সাহাবা, সাহাবীদের বর্ণনা দিয়ে কোরআনের তাফসীর করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রত্যেকটি আয়াত যাদের উপরে প্রয়োগ করেছিলেন তারা ছিল সাহাবায়ে কেরাম। নাকি নাকি আমার কাছে এসে প্রয়োগ করেছেন, নাকি আপনাদের কাছে? কার কাছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর নবীর সাহাবীদের উপরে কোরআনের আয়াত প্রয়োগ করেছিলেন, তাদেরকে দেখিয়ে দিয়েছিলেন সরাসরি ভাবে। আর সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যাটাকে, আমলটাকে, বুঝটাকে সরাসরি দেখেছে। এই জন্য আল্লাহর নবীর পরে যদি কোরআন কেউ ভালো বোঝে তাহলে তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। এরপরে তাফসীরুল কোরআন বিআকালি তাবিঈন, তাবিঈদের বর্ণনা দিয়ে কোরআনের তাফসীর করা। কারণ তাবিঈরা সরাসরি সাহাবীদেরকে দেখেছে। এরপরে 5 নাম্বার হচ্ছে তাফসীরুল কোরআন বিল লুগাল আরাবিয়্যা, আরবি ভাষা দিয়ে কোরআনের তাফসীর করা। এখন আরবি ভাষার জন্য যত ব্যাকরণ লাগে, 18 লাগে আর 24টি লাগে, যতগুলো ব্যাকরণ লাগে সমস্ত ব্যাকরণ অর্জন করা কেন? আরবি বোঝার জন্য যা প্রয়োজন সব অর্জন করে কোরআনের তাফসীর করতে হবে আরবি দিয়ে। এই 5টা মূলনীতি মেনটেন করে কোন জায়গায় তাফসীর করা হয়, আল্লাহর কসম ওই তাফসীরুল কোরআন মাহফিল হক। আর এই 5টা মূলনীতি মেনটেন করে যদি তাফসীর করা না হয়, আল্লাহর কসম ওই তাফসীরুল কোরআন মাহফিল বেহক। বলেন তো, এই 5টা মূলনীতি যদি আমরা লক্ষ্য রাখি, কখনো কি দল হতে পারে? কখনো কি ভেদাভেদ হতে পারে? কখনো কি কাদা ছোড়াছুড়ি হতে পারে? কখনো বিভক্তি হতে পারে না। বাবা, আমি বিভক্তিকে দেখে ভয় পাই, আমি দলাদলি দেখে ভয় পাই, আমি আতঙ্কিত, দলাদলিকে আমি পছন্দ করি না। ইসলাম তো করেই না। ইসলাম করে না কেন? সূরা আনআম 159 নম্বর আয়াত, আল্লাহ সেখানে বলেই দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয়ই যারা তাদের দ্বীনকে ভাগ করেছে, দলে দলে বিভক্ত হয়ে গেছে, এক এক দল হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে, হে নবী তোমার তাদের সাথে কোনো সম্পর্কই না। আমি তো ভাই কিছু করতে পারি না। তাহলে কোরআনের তাফসীর কয়টা মূলনীতি করতে হবে? 5টি। এই 5টা মূলনীতিতে করলে কি হবে? তাহলে কোরআন কার? এবার ব্যাখ্যা কার? আল্লাহ। আরে কোরআনও আল্লাহর, ব্যাখ্যাও আল্লাহর। তাহলে যত মানুষ দেখবেন যে 1000 হুজুর দাঁড়ালো 1000 জায়গায় কোরআন নিয়ে, এবার বলতেছে কোরআন আল্লাহর, তারপরে বোঝাও ব্যাখ্যাও আল্লাহর, তারপরে বোঝাও হাদিস দিয়ে ব্যাখ্যা আল্লাহর নবী, তারপরে বোঝাও সাহাবীদের ব্যাখ্যা, তারপরে বোঝাও তাবিঈদের ব্যাখ্যা আরবি ভাষায়। তাহলে এইভাবে 5টা মূলনীতি যদি মেনটেন করা হয় তাহলে কি দল কোনোদিন হবে? হয় কেন? ওই যে মেনটেন হয় না, এই 5টা মূলনীতি অর্জন করা হয় না, 5টা মূলনীতি লক্ষ্য করা হয় না। এই জন্য যে যা বোঝে সে তাই ব্যাখ্যা করে। যেমন ওই যে নিশ্চয় আল্লাহ দুরূদ পড়ে। আচ্ছা, আল্লাহ কি দুরূদ পড়ে? কেমনে বুঝলেন আল্লাহ দুরূদ পড়ে? এই তাফসীর তো আপনি করলেন, আপনি বলতেছেন আল্লাহ দুরূদ পড়ে। চলেন আল্লাহ নবীর কাছে যাই, ব্যাখ্যা তো আল্লাহর নবী করবেন নাকি? আল্লাহ নবীর কাছে যদি ফিরে যাই তাহলে ইবনে কাসির খুলবেন, দেখবেন সূরা এই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে সূরা, এই সূরায়ে আহজাবের 56 নম্বর আয়াত খুলবেন, দেখবেন এই আয়াতের তাফসীর আল্লাহর নবী করছেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আমাদের দেশে আরেকটু করে আয়াত থেকে বলে যে আল্লাহর নবীর উপরে দুরূদ পড়তে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীকে সালাম দিতে হবে। তখন সালাম মানে আমাদের দেশে যেটা চলে ইয়া নবী সালামু আলাইকা, তখন ওনারা ওটা বলে। আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দুরূদ তারা সমস্বরে জিকির করে বা পড়ে। এরপরে তারা বলে আল্লাহর দুরূদ পড়ে, এই আয়াত দিয়ে দলিল দেয়। আসলে কি আল্লাহ দুরূদ পড়ে? আসুন আমরা আল্লাহর নবীর কাছে যাই। ইবনে কাসির খুলবেন, সূরা আহজাব খুলবেন, এই আয়াতের তাফসীর দেখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত বললেন, তখন সাহাবায়ে কেরাম এসে বলল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো বললেন আপনার প্রতি দুরূদ পড়ার কথা, তো আমরা জানি যে আপনাকে কিভাবে সালাম দিতে হয়, কেন? আপনি নিজের নবী আমাদের শিখিয়েছেন কিভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেছেন আল্লাহ নবী শিখাননি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। তাহলে হে নবী, আমরা তো সালাম দিতে জানি, তাহলে আল্লাহর নবী করলেন এই ব্যাখ্যা। আল্লাহ নবীর সাহাবী করতেছেন, হে আল্লাহর নবী, আমরা তো সালাম দিতে জানি, কেন? আপনিই শিখিয়েছেন। ওই সালাতে তাশাহুদ আত-তাহিয়াতু যেটা পড়েন ওই অংশ পড়লেন, তো দুরূদ কিভাবে পড়তে হয় হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো জানি না, মানে দুরূদ যে কিভাবে পড়তে হয় এটা তো জানি না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেই দুরূদ সালাতে পড়া হয় ওই দুরূদ তখন আল্লাহর নবী পড়ে শোনালেন। আল্লাহর নবী বোঝালেন যে দুরূদ হলো এটা। দুরূদ কোনটা? আর অনেকগুলো আছে হাদিস সম্মত, যেগুলা হাদিস দ্বারা প্রমাণিত, যেগুলা শরীয়তে প্রমাণিত, যেগুলা অনেকগুলো আছে, এর যে কোনোটা জায়েজ। তবে আল্লাহর নবী কোনটা বললেন? সালাতে যেই দুরূদ পড়া হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পড়লেন। এখন আমাদের দেশের লোকেরা যদি বলে যে আল্লাহ দুরূদ পড়েন, তাহলে কেমন হলো না? আল্লাহ যদি দুরূদ পড়ে তাহলে কি আল্লাহ দুইটা না একটা? কথা বলেন, কয়টা? দুরূদ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এরপরে সাইয়্যিদিনা মাওলানা সানাদানা হাবিবানা যা লাগান সেটা পড়ে, কিন্তু প্রথম অংশ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এর অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, অথবা হে আমাদের আল্লাহ, সাল্লি মানে রহমত, আলা মানে উপরে, মুহাম্মদ মানে মুহাম্মদ, তাহলে আলা মুহাম্মাদির মানে মুহাম্মাদের উপরে, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো। অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে রহমত নাজিল করো। আল্লাহ এটা পড়েন। আসলে দুরুদের অর্থ এরা বোঝেনি। এখানে সলাত এর অর্থ এ দুরুদ নয়, বোঝেন? সলাতের চারটি অর্থ হয়, এই সল্লু চারটি অর্থ হয় সলাতের। যদি এটা আল্লাহর কাছ থেকে আসে তাহলে হয় হলো রহমত। কি হয়? কারণ আল্লাহ রহমত নাজিল করেন। এটা যদি ফেরেশতা বা মালায়েকাদের কাছ থেকে আসে তাহলে হয় মাগফিরাত। এটা যদি কোনো পশু পাখির দিক থেকে আসে দুরুদটা, তাহলে এই দুরুদের অর্থ হয়, এটার অর্থ বা এই সালাতের অর্থ করা হয় তাসবিহ। আর এইটা যদি মানুষের কাছ থেকে যায় তাহলে অর্থ হয় দুরুদ। কেন? মানুষের একটা আল্লাহ আছে, মানুষের একটা রব আছে। মানুষ বলতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ তুমি মুহাম্মদকে রহমত নাজিল করো, কারণ মানুষের আল্লাহ আছে, আল্লাহর আল্লাহ নাই। আরে আল্লাহ দুরুদ পড়তে পারেন না, আল্লাহর আল্লাহ নাই, মানুষের আল্লাহ আছে। এজন্য মানুষ আল্লাহকে বলে হে আল্লাহ তুমি মুহাম্মদের উপরে রহমত নাজিল করো। বুঝে আসছে? তাহলে আমাদের দেশে দেখেন তাফসীর করে কি, আর আল্লাহর নবী করলেন কি। যেমন আরেকটি আয়াত, কমন আয়াত, কমন আয়াত। কি আয়াত? কমন আয়াতের জন্যই বললাম সবাই পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ
আল্লাহ বলেননি হে কাফের, আল্লাহ বলেননি হে মানব জাতি, আল্লাহ বলেননি হে পৃথিবীরবাসী, আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার তোমরা মুসলিম না হওয়া পর্যন্ত কবরে যেও না, মৃত্যুবরণ করো না। এতের অনুবাদ ঠিক আছে তো? ঠিক আছে, সরল অনুবাদ। তাহলে